চুনো মাছ দিয়ে বেগুন দিয়ে আমি রান্না করছি। বেগুন আর আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই যে চুনো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে হাফ ভেজে নিয়েছি। এখানে লঙ্কা চিড়ে নিয়েছি আর টমেটো কুচি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন আর আলু। এই যে বেগুন আর আলু দিয়ে দিলাম, এবার আমি একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে আমি ভালো করে আবার মশলাটাকে মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এই তরকারিতে বেশি জল দেওয়া যাবে না, যেহেতু বেগুন তাড়াতাড়ি গলে যায় এবং সরু সরু করে আলু কাটা আছে, তাই বেশি পরিমাণে জল দিলে হবে না। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। বন্ধুরা, এবার আমি জিরে ভেজে তুলে নিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেবো এই তরকারিটা। এই যে দেখো বন্ধুরা, আমি তরকারিটাকে এর মধ্যে ঢেলে দিয়েছি, ফোড়ন দিয়ে নিলাম। আর আমি এই যে ভেজে রাখা জিরেটাকে ভালো করে ডলে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি তরকারির ঝোল দিয়ে জিরেটাকে ভালো করে ডলে নিয়েছি হাতা দিয়ে। তোমরা এরকমভাবেই জিরেটা দেবে তরকারির মধ্যে, তবে দেখবে ভালো স্বাদ আসবে। জিরেটাকে এবার আমি তরকারির মধ্যে দিয়ে নেব। এই যে বেগুন ঠেগুন সিদ্ধ হয়ে গেছে, দেখা যাক আলুও সিদ্ধ হয়ে গেছে। এই যে জিরেটা আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে। দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে এসছে। এবার আমি নামিয়ে গরম ভাতের সাথে খাবো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে রান্নাটা কেমন হয়েছে।